হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ক্লাসে আমরা শিখব রেসপন্সিভ ডিজাইন। তো রেসপন্সিভ ডিজাইনটা আসলে কি, এটা কেন গুরুত্বপূর্ণ, আজকের পুরো ক্লাসটা নিয়েই রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে আলোচনা করব। তো আমরা যখন কোনো একটি অ্যাপের কাজ শুরু করি, তো রেসপন্সিভ ডিজাইনটা আমাদের মাথায় রাখতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের অ্যাপটা যদি রেসপন্সিভ ডিজাইনের না হয়, তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্ক্রিনে ফিট থাকবে না। অর্থাৎ আমরা এক একজনের মোবাইলটা আমাদের এক এক স্ক্রিনের সাইজটা এক এক রকমের। তো আমাদের ডিজাইনটা এমনভাবে রেসপন্সিভ করতে হবে যাতে প্রত্যেকটা স্ক্রিনের জন্য সেটা ফিট থাকে, কোনো রকমের সমস্যা বা ওভারফ্লো ইস্যু না থাকে। তো রেসপন্সিভ ডিজাইনটা হচ্ছে যে ডিসপ্লে সাইজ আপনার যতটুকু হোক না কেন, ছোট হোক বা বড় হোক, ডিজাইনটা যেন সুন্দর থাকে, ফিট থাকে, সেজন্য হচ্ছে আমরা রেসপন্সিভ ডিজাইন করি। এটা হচ্ছে আমার একটা ইমুলেটর, এখানে লেখা আছে হ্যালো ফ্লাটার ডেভ। তো এটা আমরা রেসপন্সিভ আছে কিনা আমরা এটা কিভাবে চেক করব? আচ্ছা, আমরা ইমুলেটরে না, আমরা যদি একটু ওয়েবে রান করি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা একটু এখান থেকে ওয়েবে রান করে দেখি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে রেসপন্সিভ ডিজাইনটা আসলে কিভাবে কাজ করে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওয়েবে রান হয়েছে। তো আমরা এখন ইমুলেটরটা আপাতত কেটে দিতে পারি। সাপোজ আমার 5 ইঞ্চি হতে পারে। তো যখন আমাদের স্ক্রিনটা বড় হবে, আমি ধরে নিলাম যে আমার স্ক্রিনটা 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি হচ্ছে। তো যখন আমার স্ক্রিনটা বড় হচ্ছে, তখন কিন্তু আমার এই লেখাটা টেক্সট, এটা একটা টেক্সট, লেখাটা কিন্তু সেম থাকতেছে। অর্থাৎ স্ক্রিনটা যত বড়ই হোক না কেন, লেখাটা কিন্তু সেম থাকতেছে। স্ক্রিনের তুলনায় লেখাটা অনেক ছোট মনে হচ্ছে। আবার যদি আমরা ছোট করি, লেখাটা ঠিক তার সাইজ অনুযায়ী থাকতেছে, অর্থাৎ সে ফিট থাকতেছে না। তো আমরা রেসপন্সিভ ডিজাইন এজন্যই করি যে আমাদের স্ক্রিনের সাইজ যদি বড়ও হয়, লেখাটা অটোমেটিক বড় হয়ে যাবে, স্ক্রিনের সাথে ফিট থাকবে। তো আমরা ছোট করলে ছোট হবে, বড় করলে স্ক্রিন আমরা ছোট বড় যেই মাপের স্ক্রিন থাকুক না কেন, আমাদের প্রত্যেকটা উইজেট যেন, ডিজাইনগুলো যেন স্ক্রিনের সাথে ফিট থাকে, এই জন্য হচ্ছে আমরা রেসপন্সিভ ডিজাইনগুলো করে থাকি। তো আজকে আমরা সেটাই দেখব কিভাবে আমরা এটাকে রেসপন্সিভভাবে করতে পারি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো রেসপন্সিভ ডিজাইন করার ক্ষেত্রে আমরা অনেকগুলো উপায় অবলম্বন করতে পারি। তো আমরা দুটো উপায়ে কাজ শিখব। একটা হচ্ছে একটা প্যাকেজের মাধ্যমে আপনারা রেসপন্সিভ ডিজাইন করতে পারি। ফ্লাটার pub.dev-এর মধ্যে একটা প্যাকেজ আছে স্ক্রিন ইউটিলস নামে। আরেকটা শিখবো হচ্ছে আমরা মিডিয়া কুইরি দিয়ে কীভাবে আমরা রেসপন্সিভ ডিজাইন করতে পারি। তো আমরা ফার্স্টে আজকে পার্ট 1-এ শিখবো হচ্ছে স্ক্রিন ইউটিলস প্যাকেজ দিয়ে। তো তার জন্য আমরা চলে যাব প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আমাদের, এবং এখানে আমরা সার্চ করব স্ক্রিন ইউটিলস pub.dev লিখে সার্চ যদি করি, তাহলে আমাদের সামনে এই যে ফ্লাটার স্ক্রিন টিল প্যাকেজটা কিন্তু এখানে চলে আসবে। তো এটা কিন্তু 100% পপুলারিটি রয়েছে। আমরা এখান থেকে কপি করে নিতে পারি, অথবা আমরা ডিপেন্ডেন্সি থেকেও অ্যাড করে নিতে পারি। আমরা এখান থেকেও কপি করে নিতে পারি, আবার এইখানে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে। তো আমরা চলে যাব আমাদের প্রজেক্টে। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে pubspec.yml এ এসে আমরা এটাকে একটু পেস্ট করে দিব, ইম্পোর্ট করে নিব আর কি। তো আমরা এখানে প্যাকেজটা pubget দিয়ে দিব। ওকে, আমাদের প্যাকেজটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা চলে আসবো আমাদের main.dart-এর মধ্যে এসে আমরা এখানে গেট ডিপেন্ডেন্সিসটা দিয়ে দিতে পারি। তো main.dart-এ এসে আমাদের কাজ কি, আমরা এই জাস্ট এই ম্যাটেরিয়াল অ্যাপ এইটুকু আমরা কাট করলাম। কাট করে আমরা এখানে লিখব স্ক্রিন ইউটিল ইনিট। এই যে যেটা আছে স্ক্রিন ইউটিল ইনিট, আমরা এটাকে নিব। এটাকে নেওয়ার পরে আমার এটার মধ্যে কি কি দিতে হবে, বিল্ডার দিতে হবে। তো আমি এখানে বিল্ডার হিসেবে কনটেক্সটটা দিব, কনটেক্সট, এবং এখানে একটা চাইল্ড দিতে পারি আমি।
এবং এখানে আমি রিটার্ন করব। আমি কি রিটার্ন করব? আমি রিটার্ন করব ম্যাটেরিয়াল। যতটুকু কপি করে রেখেছিলাম ততটুকু কপি করে পেস্ট করে দিলাম এখানে। তো মেইন ডট ডার্টের কাজ আমার শেষ। এখন আমরা চলে যাব হোম পেজে। তো এখানে হ্যালো ফ্লাটার ডেভ নামে যে টেক্সটটা আমরা নিয়েছিলাম, এখানে আমরা ফন্ট সাইজ দিয়েছিলাম 20। তো আমরা এখানে ফন্ট সাইজ আমাদের 20ই থাকবে, জাস্ট এখানে আমরা ডট এসপি দিয়ে দিব। তো আমাদের এখানে এটাকে ইম্পোর্ট করতে হবে, স্ক্রিন ইউটিলস প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করে নিব। তো এখন যদি আমরা একটু আমাদের অ্যাপ্লিকেশনটা হট রিলোড করি, তো আমাদের টেক্সটটা কিন্তু এতটুকু আছে। তো আমরা যদি স্ক্রিনটা এখন বড় করি, দেখা যাবে স্ক্রিন বড় করার সাথে সাথে আমাদের টেক্সটটা কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ টেক্সটটা ফিট থাকতেছে, সুন্দর থাকতেছে, ডিজাইনটা নষ্ট হচ্ছে না বা ওভারফ্লো ইস্যু আসতেছে না। তো এভাবে কিন্তু আমরা রেসপন্সিভ ডিজাইনটা করতে পারি। আপনার ডিসপ্লে সাইজ যতটুকু থাকুক, স্ক্রিন সাইজ যতটুকু থাকুক, টেক্সটটা কিন্তু ফিট থাকবে। স্ক্রিন সাইজ বড় হলে টেক্সটের সাইজ অটোমেটিক বেড়ে যাবে। এটা কিন্তু রেসপন্সিভ ডিজাইন। তো আমরা এখন একটা কন্টেইনার নিয়ে দেখাই কিভাবে কন্টেইনার রেসপন্সিভ করা যায়। কন্টেইনারে আমরা একটা কালার নিতে পারি, কালার্স ডট ডিপ অরেঞ্জ। ওকে, তো আমরা নিতে পারি হাইট নিতে পারি, কন্টেইনারে হাইট নিব আমরা সাপোজ 100 এবং আমরা উইডথ নিতে পারি 300। তো আমরা যখন হাইট উইডথ নিব তখন আমরা জাস্ট এখানে ডট এইচ ব্যবহার করব, অর্থাৎ এইচ দিলে আমার হাইটটা নিয়ে নিবে এবং এখানে উইডথ নেওয়ার সময় আমরা জাস্ট ডাব্লু দিয়ে দিব, তাহলে আমাদের হাইট উইডথটা নিয়ে নিবে। তো আমি এখানে একটু স্পেসের জন্য এখানে সাইজড বক্স ইউজ করতে পারি। সাইজড বক্স, এখানে সাইজ বক্সের হাইট দিতে পারি আমি সাপোজ 20 পিক্সেল। যেহেতু আমি হাইটটা নিব সেহেতু আমি এইচ ব্যবহার করলাম এখানে। তো আমরা যদি এখন একটু হট রিলোড করি আমাদের অ্যাপ্লিকেশনটা, আমাদের কিন্তু একটা কন্টেইনার এখানে চলে আসছে। তো আমরা যখন স্ক্রিনটা বড় করতেছি আমাদের কন্টেইনারটা কিন্তু অটোমেটিক বড় হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু রেসপন্সিভ ডিজাইনটা থাকতেছে। তো আমরা হাইট উইডথটা কিন্তু এইভাবে সেট করতে পারি। হাইটের ক্ষেত্রে এইচ এবং উইডথের ক্ষেত্রে ডাব্লু দিয়ে করতে পারি। তো আমরা কিন্তু এভাবে যে কোনো ডিজাইনকে রেসপন্সিভ করতে পারি। আমরা যখন টেক্সট লিখব তখন এসপি দিয়ে দিতে পারি, আবার আমরা যখন সাইজ বক্স নিব হাইট দিলে এইচ দিয়ে দিতে পারি, আবার যখন কন্টেইনার নিয়ে কাজ করব তখন কিন্তু হাইটের ক্ষেত্রে আমরা এইচ ব্যবহার করব এবং উইডের ক্ষেত্রে আমরা ডাব্লু ব্যবহার করব। তো আমরা কিন্তু এইভাবে সব কিছু রেসপন্সিভ ডিজাইন করতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।